বন্ধুরা, আপনিও যদি মনে করেন ত্বকের যত্ন নিতে সবসময় অনেক দামি দামি প্রোডাক্টের দরকার হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি এমনই একটি সহজ উপকরণ দিয়ে একটা স্কিন কেয়ার মিশ্রণ তৈরি করব, যেগুলো সবার বাড়িতেই খুব সহজেই পাওয়া যায়। আর সব থেকে ভালো বিষয় হলো এটা বানানোর পদ্ধতিটা খুবই সহজ। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে আমি দেখাবো কিভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমেই আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনি আমাদের ত্বকের যত্নে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। চিনি আমাদের ত্বকের উপর জমে থাকা মৃত কোষ ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকে অনেক সময় ধুলো ময়লা জমে ত্বক নিস্তেজ দেখাতে পারে। চিনির সাথে জল মিশিয়ে ব্যবহার করলে ত্বককে পরিষ্কার ও সতেজ অনুভব করাতে সাহায্য করতে পারে। এবার আমি চিনির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। জল মিশিয়ে নেওয়ার পর চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো খুব সহজেই গলে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন। বেসন আমাদের পরিচিত একটি ঘরোয়া উপকরণ, আর বহুদিন ধরেই বেসন কিন্তু ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। বেসন ত্বকের উপর জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করতে পারে। বিশেষ করে ত্বক যখন খুব তেলতেলে বা নিস্তেজ দেখায়, তখন বেসন দিয়ে তৈরি এই প্যাক ত্বককে পরিষ্কার এবং ফ্রেশ অনুভব করাতে পারে। বেসনের আরও একটি ভালো দিক হলো এটি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বককে কিছুটা মসৃণ অনুভব করতেও সাহায্য করতে পারে। তাই খুব বেশি কিছু না দিয়ে ঘরের এই সহজ উপকরণ দিয়ে খুব সহজেই আপনি ত্বকের যত্ন নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। হলুদও আমাদের ঘরোয়া স্কিন কেয়ারে খুব পরিচিত একটি উপাদান। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে, যা আমাদের ত্বকের মধ্যে থাকা ব্রণ ও পিগমেন্টেশন কমাতে ভীষণ সাহায্য করে। এখন এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব সহজেই আমাদের মিশ্রণটি তৈরি হয়ে যাচ্ছে। এর জন্য আলাদা করে অনেক কিছু কিনতে হবে না। আর এই রেমেডিটি বানানোর পদ্ধতিটাও খুব সহজ। আজকের এই মিশ্রণটি ত্বকের যত্নের রুটিনে ব্যবহার করা যেতে পারে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই প্যাকটি ব্যবহার করব। এই মিশ্রণটি আপনি আপনার মুখে এবং হাতে পায়েও ব্যবহার করতে পারেন। আপনি আপনার হাতের সাহায্যে এই ফেস প্যাকটি আপনার পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবেন। আপনি যদি ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিতে পছন্দ করেন, তাহলে এই ধরনের সহজ উপায় আপনার ভালো লাগতে পারে। এই রেমেডিতে ব্যবহার করা প্রতিটি জিনিসই আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। চিনি আমাদের ত্বকের উপর জমে থাকা ময়লা ও মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করতে পারে। বেসন ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে ত্বককে ফ্রেশ অনুভব করাতে পারে। আর হলুদ ত্বককে পরিষ্কার এবং সতেজ করে তোলে। অর্থাৎ তিনটি সহজ উপকরণ একসাথে মিশিয়ে ব্যবহার করলে আপনার ত্বক আগের থেকে অনেক বেশি পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে। আপনার ত্বকে যদি প্রচুর পরিমাণে ট্যান থাকে, তাহলে আপনি এই রেমেডিটি ব্যবহার করবেন। আপনি যদি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যান, তার আগেও আপনি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এই সময় প্যাকটি শুকিয়ে আসবে এবং আপনাদের ত্বকের উপর জমে থাকা ধুলো, বালি, ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। 10 মিনিট পর যখন দেখবেন প্যাকটি শুকিয়ে এসেছে, তখন আবারও হালকা হাতে রাব করে নেবেন। এতে করে ত্বকের উপর জমে থাকা ডেড স্কিন অনেকটাই উঠে আসবে এবং ত্বক অনেক বেশি ফ্রেশ অনুভূতি হবে। রাব করা হয়ে গেলে এবার আপনারা আপনাদের মুখটাকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর লক্ষ্য করবেন আপনার ত্বক আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আপনার স্কিনে যে ড্রাইনেসটা ছিল সেটা অনেকটাই কমে গেছে এবং আপনার স্কিন আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।